হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা এবং নিয়ে এসে গেছি আজকে ভীষণ সুন্দর একটা গয়না। তোমাদের এটা দেখলে ভীষণ ভালো লাগবে, কারণ গয়নাটা একটু নতুন ধরনের, কালার কম্বিনেশনটা খুব মিষ্টি। এখানে যে আজরা কাপড়টা নিয়েছি না, সেটা স্কাই কালার ঠিক নয়, মানে এটা দোকানে আমি যখন স্কাই কালার চেয়েছি তখন ওরা এটা দিয়েছে, কিন্তু একটু ময়ূরপঙ্খীর রং মিক্স করা আছে বলে কালারটা ভীষণ খুলেছে। আমি বেসগুলোকে রেডি করে রেখেছি। প্রথমে আমি কি করলাম, বেসের ওপরে সুন্দর করে পরপর পরপর দেখো কড়িগুলোকে আমি আটকে নিচ্ছি। কড়িগুলো যেহেতু শোকাতে টাইম লাগে, তো তাই জন্য প্রথমে কড়িটাকে মধ্যে গ্লু লাগিয়ে, আমি এখানে গান গ্লু ইউজ করছি বা মেটাল গ্লু ইউজ করব। তোমরা চাইলে অন্যগুলো ইউজ করতে পারো, কিন্তু সেটা জানি না কতটা স্টিক ভালো হবে। তো আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো অবভিয়াসলি তোমরা মেটাল গ্লু কিংবা গানগুলো ইউজ করো। তো তোমরা কি করবে, খুব সুন্দর করে এই গ্লু দিয়ে প্রত্যেকটা কড়ি পরপর পরপর তোমরা আটকে নেবে এবং কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেবে। ইনস্ট্যান্ট এটার উপর কাজ করতে যাবে না, কারণ অবভিয়াস ব্যাপার, যেহেতু টাইম লাগবে, তাও বেশিক্ষণ না, 5 মিনিটেই না ভীষণ হার্ড শক্ত হয়ে যাবে। তো 5 মিনিট তুমি রেখে দিলে যথেষ্ট। আমি 5 মিনিট রেখে দেওয়ার পর দেন আমি নেক্সট পার্টে এগিয়েছি। তো নেক্সট পার্টের জন্য পিঙ্ক যে বেসটা আছে রেডি করে রেখেছিলাম, সেটাকে একটুখানি গ্লু দিয়ে আমি আটকে নিলাম। আচ্ছা, পিঙ্ক বেসের পেছনটা আমি সাদা কাপড় দিয়ে আটকেছি। তোমরা যদি মনে করো কোনো দরকার নেই, কারণ এই ব্যাগটা তো কেউ দেখে না, তাই ব্যাগটাকে যে সবসময় তোমাকে সাদা কাপড় দিয়ে আটকাতে হবে সেরম কোনো ব্যাপার নেই। তো তোমরা ব্যাগে কোনো রকম কাপড় দিতে দরকার নেই, তোমরা ওই কার্ডবোর্ড যেটা আছে তার মধ্যে ডাইরেক্টলি তোমরা গ্লু ইউজ করতে পারো। তো এটাকে মিডিলে বসিয়ে দিলাম এবং তারপর আমি ওই যে ওপরে একটা চাঁদোয়া মতো দেব। তো তার জন্য গোল্ডেন কালারের একটা ভীষণ সুন্দর, এটা না ওই মায়ের পেছনে যে একটা চাঁদোয়া থাকে বা মায়ের পেছনে একটা বিশাল বড় মুকুটের মতো দেয়া থাকে, বিশেষ করে সোলার যে ঠাকুরগুলো হয় তার ব্যাকে থাকে। তো তার জন্য আমি এটা ইউজ করছি, এই ধরনের একটা চামচ ইউজ করছি। তোমরা এই টাইপের অন্য ধরনের চামচ ইউজ করতে পারো কিংবা বড় শোলাও ইউজ করতে পারো, ঠিক আছে। এবং আমার অলরেডি আমি রেডি করে রেখেছিলাম দুখানা টার্সেল। খুব সিম্পল প্রসেস। টার্সেলের যে ডলি সুতো আমরা ইউজ করি, সেই ডলি সুতোর মধ্যে কটন বল আটকে রেখেছিলাম, আর কিচ্ছু না। তো সেটাকে আমি আটকে দেব, যাতে ওপরে দুটোর মধ্যে, ওপরে একদম যেখানে চামচটা আটকেছি তার মাথায় আটকাচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা ব্যাকে একদম পেছনেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এমনভাবে দেবে যাতে ওই গয়নাটা মুকুটটা ভার হয়ে গিয়ে সামনের দিকে ঝুলে না পড়ে। তো প্লিজ এটা খেয়াল রাখবে। যাদের কাছে মনে করো ডলি সুতোর বদলে আমার মতো এরকম রেডিমেড টার্সেল থাকবে, তারা তো আরও বেটার। এগুলো রেডিমেড তোমরা বড় বাজারে কিনতে পাবে কিংবা গড়িয়াহাটে পেয়ে যাবে, বা যাদের লোকালে এই ধরনের পাওয়া যাচ্ছে বা অনলাইন থেকে যারা কিনছো তারা তো এই ধরনের টার্সেল পেয়েই যাচ্ছ। তো আমি এই জন্য এই টার্সেলগুলো খুব চলছে তাই নিয়েছি। তোমরা অন্য ধরনের টার্সেলও ইউজ করতে পারো। টার্সেল যদি একান্ত এরকম না পাও, তাহলে সিম্পল ডলি সুতো ইউজ করো। অ্যান্ড দেন আমি মুকুটটার ওপরে, মানে যেটা মুকুট করেছিলাম তার ওপরে আমি মা সরস্বতীর মুখটা বসাচ্ছি। তোমরা যদি মনে করো তাহলে এখানে অন্য কিছুও বসাতে পারো, যেটা তোমাদের মনে হবে যে কোনো চামচ বা আদার্স। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।